বর ছাড়া দুনিয়াই অন্ধকার। কি রে, কি দেখছিস অমন করে? তোমার খুব কষ্ট না মামুনি? হঠাৎ কি থেকে কি কথা? বাপিকে তুমি খুব ভালোবাসো না? দুষ্টু, আজকে কিন্তু বাপির চেম্বার আছে, অনেকবার এসে তারা দিয়ে গেছেন। আয় আয়, আমি তোকে রেডি করে দিই। আয় তো, আর চুলে দুটো বিনুনি করে দিই। কি সুন্দর লক্ষ্মী মেয়ে দেখতে লাগবে। অবশ্য আমার দুষ্টু তো লক্ষ্মী মেয়ে, তাই না? মামুনি, কি রে মা? আমি যদি তোমার কাছে মাঝে মধ্যে আসি, তুমি কি আমার উপর খুব রাগ করবে? খুব বকবে আমায়? ওই দেখো, শোনো মেয়ের কথা, তুই রোজ আয় না আমার কাছে, তাতে তো আমি সব থেকে বেশি খুশি হই। বাপি আর মানু ছাড়া আমায় কেউ ভালোবাসে না, কেউ না। সবাই আমায় অপমান করে, কত খারাপ খারাপ কথা বলে। আচ্ছা মামুনি, তুমি আমায় খুব ভালোবাসবে তো? সোনা মা আমার, সোনা মা। কে আমার এই সোনা মাটাকে খারাপ খারাপ কথা বলে? কে অপমান করে শুনি তো? হ্যাঁ, আমি তোকে না ভালোবেসে পারি? আমি তোকে খুব খুব ভালোবাসি রে মা। তুই যে আমার অভির মেয়ে, ওই মানুষটার উপর আমার যত অভিমান, ততটাই যে ভালোবাসা। আরে দুষ্টু, তোর বাবিটাকে খুব খারাপ লাগছে না? অন্যদের মতো তুই আমাকে এবার থেকে ঘেন্না করবি আর ভালোবাসবি না, তাই না? না বাপি, তোমাকে ঠাম্মার মামুনি একদম ঘেন্না করে না, ওরা তোমাকে খুব ভালোবাসে। কেমন লাগলো বাড়িটা? তুমি আমাকে ওখানে আগে কেন নিয়ে যাওনি? এবার থেকে যাবি, আর বিয়ের পর তোর বর যদি রাজি থাকে তাহলে। তুমি আমাকে ওখানে আগে কেন নিয়ে যাওনি বাপি? আমি তোমাকে সেটা জিজ্ঞেস করছি। অশান্তির ভয় রে মা। তুমি ওই মহিলাকে ভয় পাও বাপি? ছি দুষ্টু, মায়ের সম্পর্কে এইভাবে কথা বলতে নেই। যাকে ভালোবাসিনি, লাইক করিনি, তাকে কি হলো বাপি? আরে রাজা, উঠে এসো। ঠিক আছে, আমি বাস ধরে নেব। আমরা তো ওদিকেই যাচ্ছি, উঠে এসো। দরকার নেই আঙ্কেল, তাছাড়া আমার অন্য একটা কাজও আছে। অন্য কাজ? কোন দিকে বলো, আমি তোমায় নামিয়ে দিয়ে যাচ্ছি। কোনো অসুবিধা হবে না আঙ্কেল, আমি এমনি চলে যাব। তোমাদের রিহার্সাল নেই আজ? দুষ্টু তো রিহার্সালে যাবে বলে তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছে।
আছে নিশ্চয়ই। আছে নিশ্চয়ই মানে? তোমাদের কালকে শো না? হ্যাঁ। তুমি রিহার্সালে যাবে না? না, আমি রিহার্সালে যাচ্ছি না। আমি আসছি আঙ্কেল। কি হলো ছেলেটা? কালকে বাড়িতে এলো, ওপরে তোর কাছে গেল। একটা অজানা অচেনা ছেলের খবর রাখার কোনো ইন্টারেস্ট আমার নেই। ওর কি হয়েছে আমি কি করে বলবো? শুধু শুধু টাইম ওয়েস্ট করুন। বা চলো তো। তারপর কি খবর বলো? নাতনিকে কেমন দেখলে? আবার এই বাড়িতে আসতে বলেছে নিশ্চয়ই। আর তোমার ছেলের কি খবর? কেমন আছেন তিনি? সব মান অভিমান ঘুচে কি একটা টান টান সম্পর্ক তৈরি হচ্ছে তো? হ্যাপি এন্ডিং, কোনো উত্তেজনা নেই, তাই না? অরণ্য, তোমার ঠাম্মির মন মেজাজ এমনিতেই ভালো নেই। আজ এই সমস্ত কথাগুলো না বললেই নয়। না, আমি তো সেরকম কিছু বলি না কখনো। আর যখন বলি সেটা তোমার পছন্দ হয় না। ঠাম্মির মুখ দেখেও মনে হচ্ছে যে বেশ বিরক্ত হয়েছে আমার কথা শুনে। তা ভিলেন যখন হয়ে গেছি তখন একটা কথা জিজ্ঞেস করি ঠাম্মিকে, নাতনির বিয়েতে যাবে তো? দাঁড়িয়ে থেকে বিয়েটা তো দেবে। দাদু ভাই, মেয়েটাকে যদি তুমি দেখতে তোমারও মায়া হতো। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা একেবারে অসাধারণ। গ্রেট ঠাম্মি, গ্রেট। আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার ছেলে এতদিন তো মার কোনো খোঁজই নেয়নি। আজ যেই দরকার পড়েছে অমনি এই বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। হ্যাঁ, তার মেয়ের বিয়ে দিতে হবে তো এখন, দায় পড়েছে তার। সেই জন্যে সবাইকে দেখাতে হবে তার মেয়ের একটা ফ্যামিলি রয়েছে, সকলের সঙ্গে রিলেশন ভালো। মেয়েকে তুরুপের তাস করে নিয়ে সোজা এখানে চলে এসেছে। ঠাম্মি, তোমার ছেলের ক্যালি আছে। অরণ্য, ধমকাচ্ছ কেন মা? বকছো কেন আমাকে? প্রমাণ করে দাও যে আমি যে কথাগুলো বলছি ভুল বলছি। দাদু ভাই, তোমার মার কথাগুলো এতদিন আমি কানে নিইনি, কিন্তু যখন নিজের চোখে দেখলাম তোমার তোমার বাবা ভালো নেই অরণ্য। ছেলেটা ভেঙে চুরে। স্টপ ইট আমি, প্লিজ স্টপ ইট। ওই বাবা শব্দটা আমি আর শুনতে চাই না। এই অরণ্য, এই শোন, সবসময় এত কিসের রাগ রে তোর? সিঙ্গেল মাদারের ঘটনা একা তোর জীবনেই ঘটেছে আর কখনো দেখিসনি কাউকে? নাকি বাবা ছাড়া কোনো ছেলে বড় হয় না? আর এত যে বড় বড় কথা বলিস সব সময়, কি এমন খারাপ করে বড় করেছি রে তোকে? কি এমন কষ্ট পেয়েছিস? অনেকে দিত ছোটবেলায় বাবা মরে যায়। তুইও সেরকমই একটা কিছু ভেবে নে। ও আচ্ছা, এতদিন পর তোমার মনে হলো যে বাবার টাকার বিলাসিতায় আমি বড় হতে পারিনি বলে আমার মনে একটা ক্ষোভ আছে, আমার মনে একটা দুঃখ আছে, তাই তো? আর কি একটা বলে ভেবে নেব আমার বাবা মারা গেছে? কি করে ভাববো মা? লোকটা তো প্রত্যেক দিন আমাদের সংসারে আমাদের মাঝখানে এসে দাঁড়িয়ে থাকে, ভাবার সুযোগ পাই কোথায় যে আমার বাবা মারা গেছে। অরণ্য, দেখছেন মা? কি জানি বৌমা, হয়তো ওর জায়গায় দাঁড়িয়ে ও যে কথাটা বলছে সেটাই ঠিক। তুমি জানো না ওই লোকটা আমাকে আর আমার মাকে একটা রাত্রিরে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমাদের মাথার থেকে ছাদ সরিয়ে নিয়েছিল, আমরা পরিচয়হীন হয়ে গেছিলাম। আমার মা গান শিখিয়ে, লোকের বাড়ি বাড়ি ঘুরে গান শিখিয়ে আমাদের সংসার চালিয়েছে ঠাম্মি। আর সে সময় ওই লোকটা
তার নতুন বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে মজা করে গাড়ি চেপে ঘুরে বেরিয়েছে। আমি আর আমার মা একটা ডিমকে 4 ভাগ করে দুবেলা খেয়েছি। ভুলে যাও ঠাম্মি, সব ক্ষমা করে দেব। অরণ্য, অরণ্য, তোমার বাবা কোনোদিন আমাদের বাড়ি থেকে বার করে দেননি। আমি নিজে আমার নিজের ইচ্ছেতে সেই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম। মা, খাট ধাক্কা দিয়ে বের করে না দিলে কি কি পরিচয় থাকতে আমি বাড়িতে? মা, লোকটা রক্ষিতা। দাদু ভাই, তুমি তো এতগুলো বছর ধরে কত চেষ্টা করলে। শুধু তুমি একা নও, আমিও চেষ্টা করেছি, কিন্তু পারলাম কি তোমার মার জীবন থেকে তোমার বাবাকে মুছে ফেলতে? পারিনি দাদু ভাই, পারিনি। হয়তো সারা জীবনেও তা পারবো না, হয়তো এটাই সত্যি। দাদু ভাই, মাকে তুমি কষ্ট দিও না, তুমি এটা মেনে নাও না। ঠিক আছে, তোমার বাবার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে না চাও, রেখো না, কিন্তু তোর মাকে তার মনের ইচ্ছের বিরুদ্ধে চলতে বলিস না। বেশ, তাই হোক। তোমার মনের ইচ্ছের বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই লোকটার সঙ্গে তোমার যেমন ভাবে খুশি, যেমন ভাবে ইচ্ছে তুমি সম্পর্ক রাখতে পারো না। একটা অনুষ্ঠান নিয়ে এভাবে যদি ছেলে খেলা করা হয়, তাহলে আমি অ্যাটলিস্ট আগে থেকে কিছুতেই জড়াতাম না। না না, আমি তো রাজের ব্যাপারটা কিছু বুঝতেই পারছি না। কালকেও দুষ্টুর বাড়ি গেল সরি বলতে, সোজা ওপরে গেল আর নেমে চলে এলো। কি কথা হলো, আদৌ কথা হলো কি হলো না কিছুই জানতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা, বলছি নেমে এলো, বাড়ি চলে গেল সোজা, ভাবেও আর আসেনি। আচ্ছা, ওই মেয়েটার কাছে সরি বলতে ওর সম্মানে বাজেনি তো? সেরকম তো হওয়ার কথা নয়, কারণ আগের থেকেই কথা হয়ে আছে। সত্যি বলতে কি, রাজার এরকম আচরণের কোনো ব্যাখ্যাই আমি পাচ্ছি না। এছাড়া মুন্নিও তো এখন এসে পৌঁছালো না। আরে মুন্নিকে তো ডাকতে পাঠিয়েছি। আমার কি মনে হয় জানো তো, কালকে মেয়েটার সঙ্গে রাজার আবার কোনো সমস্যা হয়নি তো? সরি, আমি পরে আসবো। শ্যামলদা, এই তো দুষ্টু এসে গেছে। আরে দুষ্টু, তুমি এসে গেছো? এই তো, এসো এসো। আচ্ছা, রিহার্সাল হচ্ছে না? আরে রিহার্সালটা হবে কি করে, রাজাই তো আসেনি। মানে ওই তো মেল লিডটা করছে, ওকে ছাড়া কি করে রিহার্সাল করি বলো তো? কি হলো, এসেছে? ও আসতে পারবে না। তার মানে? না না, এরকম তামাশা করার তো কোনো মানে নেই না। আর এত দর বাড়ানোর কি আছে? সেরকম হলে মেল ভয়েস বাদ দিয়েই হতো। কি বলছোটা কি? ও কি কালকেও আসবে না নাকি? আরে ও যদি মনে করে থাকে যে এইভাবে ডোবাবে, তাহলে আমি একটু আসছি। দুষ্টু, প্লিজ তুমি আবার এর মধ্যে কোথাও চলে যেও না। আজ যেভাবে হোক আমরা রিহার্সালটা করে নিই, কাল বরং ছোটদাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে। আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। রাজা, এই রাজা, কি হলো? কিছু না, এমনি ভাল লাগছে না। মুন্নি তো এত করে ডাকলো, তুই গেলি না? বড় বৌমা কিছু খেয়েছে? হ্যাঁ, তো রাজা বলে কই দুটো খাওয়ালো। শোনো মা, তোমার বড় বৌদির চোখের জল যে ফেলিয়েছে,
আমার বড় বউ থেকে দিয়ে এত বড় অসম্মানের কাজ যে করিয়েছে, তাকে কিন্তু আমি ক্ষমা করবো না। রাজা, আর অশান্তি বাড়াস না বাবা। এখন মাথা গরম করে কোনো লাভ নেই। যা কিছু করার মাথা ঠান্ডা করে করতে হবে। আমি তোর বাবাকে বলেছি যে আইনিভাবে পাঁচিল তুলে দিয়ে বাড়িটা আলাদা করে দিতে। সিঁদুর ফেরার অপেক্ষায় আছি শুধু। এক্সকিউজ মি, আরে কে এসেছে দেখ। হ্যালো আন্টি। হ্যালো আন্টি। এই শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আই ওয়ান্ট টু টক টু ইউ। আরে আগে বসো তো মা। আমার বসার সময় নেই। আমার সঙ্গে তোমার কিসের কথা? সেটা যখন বলবো তখনই বুঝতে পারবে। বলো। এখানে নয়, আলাদাভাবে বলবো। তোমার ঘরে চলো। শোনো, আমরা না তোমাদের মতন বড় লোক নেই, আমার কোনো আলাদা ঘর নেই। হ্যাঁ, তোরা কথা বল না, আমরা ভেতরে যাচ্ছি। কই গো, একটু এসো। হ্যাঁ চলো চলো চলো। না, ওর সঙ্গে আমার আলাদা করে কোনো কথা নেই। ও যা বলে এখানেই বলবে, তোমরা কোথাও যাবে না। তোমাকে আমি বললাম আমার কথা আছে তোমার সঙ্গে, সেটা কানে গেল না। না শোনো, কানে কি করে পৌঁছাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। চলো। আলাদা ঘর নেই, ঠিক আছে, রাস্তা তো আছে, রাস্তাতেই বলবো। চলো। আরে চলো। কি হচ্ছে?